কি অবস্থা হয়েছে দেখো চুলটার। এটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে শেষে চুলটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে। আর যারা বুঝতে পারছো না তারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখতে থাকো। হ্যাঁ মানছি আজকে একটা ঝিঙ্কুনাকর ফোন আমাদের হাতে আছে বলে আমরা যখন যা খুশি অর্ডার করে আমাদের হাতের নাগালে 2 দিনের মধ্যে আমরা জিনিসটা পেয়ে যাচ্ছি। যার আকার জিনিস কিনতে ইচ্ছা করছে সে আকার জিনিস কিনছে, যার রান্নার জিনিস পছন্দ সে রান্নার জিনিস কিনছে, আর যার সাজার জিনিস পছন্দ সে সাজার জিনিস কিনছে। তাই বলে হবি আর প্রফেশনের মধ্যে একটা পার্থক্য থাকবে না? যেটা আমরা একদিন একটা পড়াশুনোর মাধ্যমে শিখেছি সেটা আজকে যদি কেউ বলে একটা ভিডিও দেখেছি দিদি সেখানে এইরকমভাবে করতে দেখেছি আর সেটা দেখেই আমি এইভাবে ট্রাই করেছি। না আমি বলছি না যে ভিডিওতে সব ভুল জিনিস দেখায়, কিন্তু ভিডিওতে 100% সব ইনফরমেশনটাই যে অ্যাভেলেবেল থাকে তা তো নয়। তাহলে একটা ভিডিও দেখে কি করে আমরা মনে সেই জোরটা পাই যে আমরা যে কোনো কাজ বাড়িতে একা একাই করে নিতে পারবো? সেই জিনিসটার সঠিক ব্যবহার সঠিক টেকনিক না জেনেই আমি যখন জিজ্ঞেস করলাম বোন তুমি এটা কি করে করলে একা একা, তখন সে আমায় বলল যে কিছুটা চুল সে নিয়ে রোলারের মধ্যে এভাবে পেঁচিয়ে সে ড্রায়ার দিয়ে হিট দিয়ে চেষ্টা করেছিল একটা সফট কার্লের লুক দিতে। তারপরে চুলটা পুরো রোলার ব্রাশের মধ্যে এ প্রান্ত থেকে ও প্রান্ত 3-4 বার পেঁচিয়ে ফেলেছে। তোমরা ভাবতে পারছো যদি হিটটা বেশি হয়ে যেত আর তার ফলে যদি চুলটা পুরো পুড়ে যেত? আর সবথেকে বড় কথা যেই প্রোডাক্টটা দিয়ে সে কাজ করছিল সেটা কোনো প্রফেশনাল ব্র্যান্ডের প্রোডাক্ট নয়, একটা নর্মাল রোলার ব্রাশ। সেই নর্মাল রোলার ব্রাশটায় হিট লেগে যদি কোনো কারণে ব্রাশটা গলে গিয়ে থাকে আর তার মধ্যে যদি চুলগুলো আটকে গিয়ে থাকে তাহলে কি অবস্থা হবে? তারপরে যখন চুলটা কোনো কারণেই খুলছে না তখন সে তার মধ্যে জল তেল আরও না জানি কত কিছু জিনিস অ্যাপ্লাই করে বসে আছে। যেভাবে চুলটা পুরো রোলার ব্রাশের সাথে আটকে বসেছিল আমরা ভাবতেই পারিনি যে আমরা এতটা লেন্থও বাঁচাতে পারবো। তোমরা ভিডিওটা এত পরিমাণ শেয়ার করো যেন প্রত্যেকটা বোনেরা এই ভিডিওটা দেখে সচেতন হতে পারে, যেন কেউ এইভাবে নিজেরা বিপদের মুখে না পড়ে। কিছু কিছু কাজে তোমাদের প্রফেশনালের ওপর নির্ভর করাটাই কিন্তু বুদ্ধিমানের কাজ হয়। এখানে দেখো আমরা কিন্তু যুদ্ধ প্রায় শেষ করেছি। যুদ্ধ বলছি এই কারণ হ্যাঁ অনেকক্ষণ ধরেই চেষ্টা করেছিলাম। আর এই যে ছোট্ট বোনটিকে দেখছো এর সত্যি মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল, খুব কান্না করছিল এসে। আর তারপর আমরা সবাই মিলে চেষ্টা করে মোটামুটি চুলটাকে এই জায়গায় দাঁড় করাতে পেরেছি। আর চুলটা যেহেতু একদিকে এরকমভাবে আটকে ছিল, এরকম ছোট বড় হয়ে গিয়েছিল কাটার পর, যেটা স্বাভাবিক। তো তারপরে চুলটাকে চেষ্টা করলাম যে একটুখানি ট্রিম আউট করে দিতে, একটু যাতে জিনিসটা ম্যানেজেবল লাগে, যাতে দুটো দিকই সমান লাগে সেটুকু করার চেষ্টা করলাম। আলটিমেটলি বাড়ির লোকও খুব খুশি হলো যে ওর চুলটা ভালো হয়ে গেছে, আর নিজেও খুব খুশি হলো, দেখে আমার ভীষণ ভালো লাগলো। তো প্লিজ এই ভিডিওটা দেখে তোমরা সচেতন হও আর এরকম কাজ কখনো করো না।